মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বিথিকাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমরা যাচ্ছি বিচে। সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি রুমে, আর এখন যাচ্ছি বিচে। সবাই রেডি হয়ে নিয়েছি, আউটওয়্যার সবার সব হালকা পাতলা একদম লাইট ওয়েট। আর আমরা ড্রেস নিয়ে নিয়েছি, বিচে গিয়ে যেই ড্রেস পরবো। আর প্রচণ্ড রোদ বাইরে আর প্রচণ্ড গরম, সমুদ্রের পাড়ে এরকম এই গরমটা থাকবেই স্বাভাবিক। তো চলো এখন যাওয়া যাক বিচের দিকে। আমরা একদম রেডি, গাড়িতে বসে পড়েছি। আর প্রচণ্ড গরম বাইরে, মানে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। জানি না বিচে গিয়ে কি করব, বাট বিচে তো যেতেই হবে আমাদের, কেন ডুগো? তো চলো এখন বিচের দিকে যাওয়া যাক। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টারে এখন আমরা টিকিট কেটে তারপরে এন্ট্রি করব। আর এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ফ্ল্যাগ উঠছে, আর এখানে কালার দেওয়া আছে গ্রিন, ইয়েলো, রেড, ব্লু, অরেঞ্জ। তো এখানে ওয়েদারের উপরে কিন্তু এরকম ফ্ল্যাগ লাগানো থাকে, কখন কীরকম ওয়েদার, কিভাবে কি এখানে হবে, তো সেই সিস্টেমে কিন্তু এখানে আছে। এই জিনিসটা খুব ভালো। আর এখানে আমরা $12 টিকিট কেটে তারপরে আমরা ভেতরে যাব। আমরা চলে এসেছি সমুদ্রে। আমরা এখানে আলু সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। শসা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে নিয়ে আসা হয়েছিল। এখানে মানে কেটে নিয়ে আসা হয়েছিল কুচি কুচি করে। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আমরা। এখন আমরা এগুলো খাবো। ওদিকে খেলছে আর একটু একটু করে খেয়ে যাচ্ছে দৌড়ে এসে। আর ওই যে দেখো, ওখানে হচ্ছে প্যারাসিলিং রাইড হচ্ছে ওদিকটাতে। কি হয়েছে এখানে? কি নিয়ে এসছো? লাড্ডু নিয়ে এসছো? তাই একটা লাড্ডু তুমি খাও। প্রথমে তুমি টেস্ট করো, আগে। আমি জানতাম না, মুখে দাও একদম। কেমন? ভালো। আমরা ভেলপুরি মাখিয়েছি এখন। আর এখানে আছে আলু সেদ্ধ করে মাখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, তারপরে আদা এগুলো দিয়ে। আর সমুদ্রের সামনে বসে ভেলপুরি খাওয়ার মজাই আলাদা। টুকু খেয়ে যাও, আসো। টুকু তুমি পুরো শাইনিং করছো, সিলভার কালার লাইট। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের পুরো চটপটা, একদম পুরো চটপটে। আর টুকু এখানে খেলেই যাচ্ছে। খেয়ে যাও বাবা, আসো আসো, খেয়ে যাও, খেয়ে যাও। হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। এখান থেকে থ্রো করছে আর এখান থেকে খাচ্ছে। কত পাখি চলে এসছে। আমরা খাবার দিচ্ছিলাম, দেখো কত পাখি। আর এই পাখিগুলোকে না, আর সব থেকে বড় কথা, তোমরা জানি না এই ভিডিওটা দেখেছো কি না, একটা এই বার্ডেরই না একটা ভিডিও আছে। এই ছোট একটা লিটল বার্ড লাইক জলে যেতে ভয় পায়, আর একটা শেলকে দেখে সেই পাখিটা সাহস আসে ওর মনে। তো এই পাখিদেরই কিন্তু সেই একটা লাইক স্টোরি।
দেখো সবাই তাকিয়ে আছে, আর কি সুন্দর পাখিগুলোকে না যদি এরকম থ্রো করো তোমরা, মানে থ্রো করে দেই উপর থেকে যদি ছুঁড়ে দেই, তাহলে কিন্তু উপর থেকে ওরা ক্যাচ করে খেয়ে নেয়। মানে এমন না যে নিচেও খায়, বাট উপর থেকে ওরা ক্যাচ করে খেতে পারে। তো ওটা দেখতে বেশি ভালো লাগে। আমি করেছিলাম ওয়েস্টার্নে যখন গেছিলাম, তো তখন আমি করেছিলাম, মানে এরকম দিয়েছিলাম, থ্রো করেছিলাম না। এখন দেখি থ্রো করছে বাবু, আর এদিকে ওরা কিন্তু খাচ্ছে উপর থেকে। আরে উঁচু কর, কিচ্ছু হবে না। হ্যাঁ, আরো উঁচু করো বাবা, কিচ্ছু হবে না। জাস্ট এরকম কর, পুরো একদম করো করো, নিয়ে যাবে করো। তুমি ভয় পেও না, নাহলে নেবে না। হাতটা উঁচু করো। এখানে এসে না ডুগু সব থেকে বেশি এনজয় করছে পাখিগুলোর সাথে। হ্যাঁ, খাবার দিচ্ছে। আর দেখো পাখিগুলো কিন্তু এখানে চলে আসছে। ওইদিকে কত পাখি ছিল, সব পাখি এখানে চলে এসছে। ওরাও জানে এখানে খাবার পাচ্ছে। হ্যালো, দেখ পায়ের ওই জায়গাটা কিরকম। তাহলে ডুগু, ওই স্টোরিতে যেই আমরা বার্ডটাকে দেখতাম, সেই বার্ডটা আমরা এখানে রিয়েল দেখছি। কারণ আমরা আগেও দেখেছি, কিন্তু আজকে একদম ক্লোজ। হ্যাঁ, গো একটু খেয়ে যাও, খেয়ে তারপরে চলে যাও। জল একটু ওয়াটার খেতে, স্পার্কলিং ওয়াটার খেতে। একটা দাও, একটা হাতে দাও। ডুগু খাবার দিচ্ছে, দেখো পাখিটা কিভাবে নেবে। অনেকগুলো পাখি এসছে কিন্তু নিচ্ছে না কেন? নিয়েছে, ইয়ে, এনজয় করেছো? চলে এসেছি, আর এসে স্নান করে ফ্রেশ হয়ে বাবু ডাল তরকা করেছে, আর নানটাকে বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছে, আর রাইস করেছে। আমার তো চোখ একদম ঘুমে ঢলঢল করছে। আমি শুয়েছিলাম, ওই সব করেছে। বাবা এদিকে জল ভরছে, আমি এদিকে প্লেট দিলাম। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার যাব বাইরে। খাওয়া দাওয়াটা শেষ করি, কারণ খিদেও পেয়ে গেছে। বাবাই চল, খাওয়া দাওয়া করে মানে আর শরীর চলছে না, পুরো টায়ার্ড। এত রোদ, তার উপরে গরম, তার উপরে ঘুমটুম। সমুদ্রের দিকে যাব না, এখন এই আশেপাশে ঘুরি, দেখি কোথায় কি। এখানে এসেছিলাম ফটোশ্যুট করতে, এখানে কিন্তু অনেকেই আসে ফটোশ্যুট করতে, তা আমরাও চলে এসেছিলাম। আমরা এখন একটা গিফট শপে এসেছি, আর গিফট শপে এসে গিফট কোনো কিছু নেব না, আমি নেব লোগো। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, টি শার্টে লেখা আছে সাউথ প্যাড্রে, আর টাওয়াল পাওয়া যায়, এরকম ট্রে, স্লিপার, তারপরে ঘরে সাজানোর অনেক অনেক ছোট ছোট জিনিস এখানে পাওয়া যায়।
তো আমি এগুলো কিছুই নেব না, আমি নেব লোগো। কারণ আমি যেখানেই যাই ঘুরতে সেখানে গিয়ে আমি লোগো নেই। লোগোটা আমার খুব ভালো লাগে, একটা স্মৃতি হয়ে থাকে লোগো। অনেক লোগো আছে, তার মধ্যে আমার এই লোগোটা খুব পছন্দ হলো, খুব সুন্দর হয়েছে। যাবে কিন্তু হ্যাঁ হবে হবে, চলো। এসেছি, এখানে কিছু রাইড আছে আর আমাদের রুমের ঠিক পাশেই আর কি। আর ডুগু কালকে থেকে দেখেই বলছে ওখানে যাব ওখানে যাব। তো এখানে জানি না এগুলো পারবে কিনা, বাবা বিভৎস। চলো তোমাদের দেখাচ্ছি কিরকম। ওই দেখ, ছেড়ে দিলে এখন ডুগু আর ডুগুর বাবা দুজনে মিলে রাইড করবে গো কার্টসে। আর আমি তো একটু ভয়ই পাচ্ছি, কারণ কি যে স্পিডে যাচ্ছে গাড়িগুলো। কারণ আমি দেখেছি এখানে দাঁড়িয়ে থেকে, তারপরে ওরা বাবা আর ছেলে দুজনে মিলে বলছে চলো আমরাও রাইড করবো। আমি বলি কি বলছিস, এগুলো পারবি না, কারণ এগুলো কিন্তু ব্রেক ট্রেক আছে। ওর বাবা বলছে না না এগুলো ওদের মতন করেই চলায়। আমি বললাম না না এগুলোতে আছে। যাই হোক, এবারে যখন গেছে ওখানে বসেছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ এখানে ব্রেক আছে, সব কিছুই আছে। আমি বললাম ওর জন্যই তো ড্রাইভিং লাইসেন্সটা ওরা দেখে নিল যে তুমি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তুমি গাড়ি চালাতে পারো কিনা। তো যাই হোক, অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার কিন্তু। তো যাই হোক, এই যে বসেছে, এখন ওদেরটা স্টার্ট করে দিল। এই যে এখন করে দেবে ওদেরটা স্টার্ট। এই যে এখন যাচ্ছে বাবা ছেলে দুজনে মিলে যুদ্ধ জয় করতে। এদের রাইড করা হয়ে গেল, পুরো মেলাটাকে ঘুরে নিলাম আমরা তিনজনে মিলে। আর দেখো সাইডে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো তোমরা বলতে পারবে কি? এগুলো হচ্ছে বালি দিয়ে, মানে সমুদ্রের বালি দিয়ে এই যে হাউস বানিয়েছে, তারপরে মানে যা যা থিম, অনেক থিম বানিয়েছে আর কি। এই যে কেউ গিটার বাজাচ্ছে, কিন্তু লিখে দিয়েছে যে টাচ করা যাবে না, কারণ টাচ করলেই তো ভেঙে যাবে, কারণ বালির জিনিস তো ভেঙে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, যার জন্যে কিন্তু লিখে দিয়েছে টাচ করবে না। কিন্তু দেখো কি সুন্দর করে কারুকার্য করেছে। আর এখানে একটা সিট আছে, সেখানে গিয়ে সবাই ফটোশ্যুট করছে, সেটাও বালির। এত সুন্দর করে সাজানো, মানে দেখে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে শুধু বা মাটি দিয়ে বানানো, কিন্তু পুরোটা বালি দিয়ে তৈরি করা। দেখো কি সুন্দর। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে প্রে করছে। পুরোটা নিয়ে যাবে তারপর ছেড়ে দেবে। তোমরা ওখানে গেছো, আমি ভোলেনাথকে রাখছি, ঠাকুর সব ঠিক থাকে, কারণ ওখানে লেখাই আছে না, রিস্কও আছে এগুলো। রাইড 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 মানে রিস্ক, তাই না বাবাই? হ্যাঁ 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 হ্যাঁ। এই দিকটাতে আছে সব গেম, ভেতরে আছে আরো গেম। চলো চলো, এই দেখো সব ধরনের গেম আছে। ওই এইটা আমি জানি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও সাউথ প্যাডের 3rd ডে ভিডিও তোমাদের কেমন লাগলো। 4th ডে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো গুড নাইট, টাটা।